যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আপনাদেরকে আমি স্পষ্ট বলতে চাই, আমি যেহেতু সরকারের একটি অংশে আছি এবং ছিলাম, আমি দেখেছি সরকারের অনেক উপদেষ্টা বিএনপিকে কিভাবে হারানো যায় এই জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাইছিল, কিন্তু ওই মহান রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে, যার কারণে আজকে জনগণই কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দেখিয়ে দিয়েছে যে বিএনপি কতটুকু জনপ্রিয়। এত ষড়যন্ত্রের মধ্যে আজকে আপনি দেখেন তারেক রহমান এই পলো গ্রাউন্ডের ময়দানে 23টি নির্বাচনী আসনের সমাবেশ করেছে। এই 23টি নির্বাচনী আসনের সমাবেশের মধ্যে 21টি আসনে জিতেছে। আমি যেহেতু ওই পলো গ্রাউন্ড ময়দানের চিফ কোঅর্ডিনেটর ছিলাম, 23টি নির্বাচনী আসনের মধ্যে 21টি নির্বাচনী আসনে উনি বক্তৃতা দিয়েছে, ইনশাল্লাহ 21টি নির্বাচনী আসন জিতেছে। আরও একটি আসন জিততো যদি আমাদের বিদ্রোহী প্রার্থী 56,000 ভোট না কাটত, বাঁশখালী আসন। এরপরে দেখেন উনি বাইরে কোন দিকে গিয়েছে আপনি দেখেন, খেয়াল করেন। সীতাকুণ্ড পেয়েছে, মিরসরাই পেয়েছে, নোয়াখালী পেয়েছে, কুমিল্লা পেয়েছে। এরপরে কোন দিকে গেছে? ঢাকাতে নারায়ণগঞ্জ সব আসন পেয়েছে। তা আমি মনে করি যে তারেক রহমান আমাদের শহীদ জিয়া খালেদা জিয়ার সন্তান, ওনার যে ক্যারিসমেটিক পাওয়ার আছে, উনি যদি কুড়িগ্রাম নীলফামারী যেখানে বিএনপি ভোট কমবে সেখানেও যদি এইভাবে হেঁটে এইভাবে গাড়িতে করে ঘুরে যেতে পারতো, ওইখানেও বিএনপি অনেক সিট পেত রংপুরের দিকে। কালকে থেকে কি তাহলে মানে বর্ধিত করবে আপনার দায়িত্ব মেয়র এটা হিসেবে? আমি না, কোনো প্রশাসক না, মেয়র যেহেতু আমি একমাত্র মেয়র বাংলাদেশের, এবং সেটা কোর্টের রায়ে আমাকে ঘোষণা, এখানে কেউ আমাকে ঘোষণা করেনি। এটা কোর্ট আমাকে অর্ডার দিয়েছে টিল 29, কাজে 29 সাল পর্যন্ত চাইলে আমি থাকতে পারবো। আমিই বলছি যে আমি নির্বাচন চাই, কাজে এটা এখন দায়িত্ব হচ্ছে এলজিআরডি মিনিস্ট্রির, তারা নির্বাচন কখন ডিক্লেয়ার করবে। আমি ইতিমধ্যেই আমার এই আবেদনের প্রেক্ষিতে তারা কিন্তু অলরেডি একটা ইসিকে চিঠি দিয়েছে, আপনারা দেখেছেন। ঢাকা, আমি শুধু চট্টগ্রামের কথা বলি না, আমি বলছি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়া উচিত। কেননা প্রত্যেকটা ওয়ার্ডে কোনো নির্বাচিত কাউন্সিলর না থাকাতে যে পরিমাণ সার্ভিস জনগণের পাওয়ার কথা সেই পরিমাণ সার্ভিস জনগণ পাচ্ছে না, তারা ওই সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। কাজে আমি এই জন্য মনে করছিলাম যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন দরকার, সেখানে অবশ্যই নির্বাচন দেওয়া উচিত এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। মানে তফসিল ঘোষণা পর্যন্ত আপনি থাকছেন? তফসিল না, আমার এটা হচ্ছে পরবর্তী আমাকে নির্দেশনা ওই আমার কনসার্ন মিনিস্ট্রি, যেটা এলজিআরডি মিনিস্ট্রি না দেওয়া পর্যন্ত অবশ্যই আমাকে থাকতে হবে। কারণ আলটিমেটলি আমি না থাকলে চালাবে কে? শহরটাতে এতিম হয়ে যাবে, শূন্যতা হয়ে যাবে। প্রশাসক দিতে পারবে না, কারণ প্রশাসককে বদলি করে আমি এসেছি। চট্টগ্রামে প্রশাসক ছিল, প্রশাসককে বদলি করে আমাকে মেয়র দেওয়া আছে। কাজে মেয়র পরে আর প্রশাসক দেওয়ার সুযোগ নেই। কাজে এখন আমাকে যদি আমি ইফ আই উড লাইক টু স্টে, আই ক্যান স্টে টিল 2029 অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার। বাট জনগণের একজন প্রতিনিধি হিসাবে আমি চাই যে একটা ক্রেডিবল ইলেকশন হোক, যে নির্বাচনের প্রতীক্ষা আমি অনেক বছর ধরে করছি এবং আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে চাচ্ছি।